হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক সিটি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর ভিডিওতে আমি আজকে বলতে চলেছি যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যেহেতু ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন যখন যাই হোক, মেনলি কি কি ডকুমেন্টস তোমার লাগবে সেই সমস্ত সব ডকুমেন্টস তুমি রেডি করে গেছো কিনা এই সমস্ত কিছু ভিডিও থেকে জেনে নাও। এর মধ্যে অনেকেই আছো যারা আপগ্রেশনের জন্য যাবে, মানে সিট বুকিং করে এসে সেখান থেকে আপগ্রেশন করবে। তারা অবশ্যই দেখে নাও যে কি করে আপগ্রেশন করতে হবে। আমি নিজেই আপগ্রেশন করেছিলাম, কারণ আমার আপগ্রেশন হয়নি। দ্বিতীয়বার সেই এনটিএসে গিয়েই আমাকে আবার অ্যাডমিশন হতে হয়েছিল। আপগ্রেশন করতে সত্যি কথা বলতে একটু ঝামেলারই বিষয়। খুব সাবধানতাবশত এই কাজটা করতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। কোনো রকম ভুল হলে তোমার সিট নাও থাকতে পারে। সিট যেহেতু তুমি বুকিং করে এসছো, আপগ্রেশন মানে তুমি সিটটাকে বুকিং করে রেখে এসছো, সেই হিসাবে তোমাকে ভালো করে সেখানকার কাজগুলো কমপ্লিট করেই তোমাকে আসতে হবে। তারপরে দ্বিতীয়বার যখন তোমাকে ডাকবে, তোমাকে সঙ্গে করে তোমার গার্জিয়ান নিয়ে যেতে হবে। ফার্স্ট টাইম যখন তুমি সিট বুকিং করতে যাবে, আপগ্রেশন করতে যাবে, তখনও তোমাকে তোমার সঙ্গে গার্জিয়ান নিয়ে যেতে হবে। আর যখন তুমি অ্যাডমিশন হতে যাবে তখন তো অবশ্যই তোমার কোনো গার্জিয়ান তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এটা হয় মা, হয় বাবা, না হলে যদি তোমার হাজব্যান্ড যদি থেকে থাকে তাহলে যাদের হাজব্যান্ড আছে তাদের হাজব্যান্ডও নিয়ে যেতে পারে। তারপরে যাদের বাবা যাদের নেই তাদের কথা বলছি, তাদের যদি কোনো ভাই বা দিদি তাদেরকে নিয়ে যেতে পারে, কিন্তু তার উইথ প্রুফ এক ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে সঙ্গে করে। বাবা গার্জিয়ান বা কারো হাজব্যান্ড যদি থেকে থাকে তাহলে হাজব্যান্ড, আর যদি মা বাবা হাজব্যান্ড কারো যদি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার তাকে তার দিদি দাদা কি অন্য কোনো রিলেটিভ ডকুমেন্টস প্রুফ সঙ্গে নিয়ে যেতে হবে। চলো ভিডিওটা পুরো দেখে নাও যে কোন কোন ডকুমেন্টস লাগবে আর কোন ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে। আই থিঙ্ক সবাই সব রকম ডকুমেন্টস রেডি করে নিয়েছো। যাই হোক, চলো তাও ভিডিওটা একবার দেখে নাও। আর রেজিস্ট্রেশন তো ম্যান্ডেটরি আর রুলস আর রেগুলেশনের মধ্যেই পড়ে। আর তারপরে রেজিস্ট্রেশন সবাই এখন করেও নিয়েছো, চয়েস ফিলিংও করে নিয়েছো, চয়েস লকিংও করে নিয়েছো। এখন হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং। যাই হোক, তোমরা সবাই সব কিছু করেই রেখেছো। আর তোমার যেহেতু রেজিস্ট্রেশনের সময় তোমার লাগছে হচ্ছে 500 টাকা, আর এখানে হচ্ছে আর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে যারা অ্যাডমিশন হতে যাবে তাদের আবার 1000 টাকার একটা চালান কাটাতে হবে। তারপরে সেই চালানটা কিন্তু আবার সেই চালানের যেই চালান কাটিয়েছো যেই ব্যাংক থেকে, সেই সমস্ত পেজটাকে তোমাকে আবার জেরক্স করে নিয়ে যেতে হবে সঙ্গে করে। অবশ্যই সেটা জমা রাখবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনে যেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার লাগবে সেগুলো হচ্ছে, তুমি যেই সমস্ত ডকুমেন্টসগুলো ওখানে নিয়ে যাবে বা তোমার লাগবে যেই সমস্ত ডকুমেন্টসগুলো, সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এই ডেটের আগে ভ্যালিড হতে হবে। যদি কোনো রকমভাবে, যেমন এসসি কার্ডটা অনেক সময় দেখা যায় যে অনলাইন করা থাকে না, সেক্ষেত্রে কিন্তু এসসি কার্ডের সমস্যা হতে পারে। আর যাদের পিডাব্লিউডি সার্টিফিকেট আছে তাদের তো পিডাব্লিউডি সার্টিফিকেটটা মাত্র 1 বছরের জন্য ভ্যালিড থাকে। সেখানে দেখা যায় যে যখন অ্যাপ্লাই করেছিল তখন থেকে এখনও পর্যন্ত আনভ্যালিড হয়ে গেছে। সেই সমস্ত ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, আর এগুলো খেয়াল করে নিতে হবে। তারপরে সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমার জেরক্স করতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে সেগুলো ওখানে জমা রাখবে। চলো দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস তাহলে লাগবে সব ক্যান্ডিডেটের জন্য। প্রফেশনাল সিল অ্যাডমিটমেন্ট লেটার, তারপর হচ্ছে সব ক্যান্ডিডেটের জন্য র্যাঙ্ক কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আর হচ্ছে ভেরিফিকেশন ডেট অফ বার্থ, ভেরিফিকেশন প্রুফের জন্য লাগবে। আর অল ক্যান্ডিডেটের মাধ্যমিক পাশের মার্কশিটটাও কিন্তু লাগবে। আমি বলবো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে। ওখানে গিয়ে তো আশেপাশে জেরক্সের দোকান নাও থাকতে পারে, তার তোমরা কিন্তু 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে। সমস্ত কিছু ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা আগে থেকে দেখে নেবে। তারপরে অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট, ডকুমেন্টসের সঙ্গে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট অল ক্যান্ডিডেটের জন্য লাগবে। সেটাও কিন্তু তোমাদেরকে রেডি করেই নিয়ে যেতে হবে ওখানে গিয়ে, কিন্তু না হলে পাওয়াটা সম্ভব হবে না। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের বাড়ি থেকে রেডি করে নিয়ে যেতে হবে, না হলে তোমাদের নানান ধরনের সমস্যায় পড়তে হয়। আর ওখানে যখন যাবে তখন অবশ্যই তোমাদের একজন গার্জিয়ান যারা ভালো মতো বোঝে সমস্ত কিছু রিলেটেড তাদেরকেই নিয়ে যাবে, না হলে অনেক কাজগুলো থেকে পিছিয়ে পড়বে।
তারপরে যারা মনে করো ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি যারা আছে তাদের কিন্তু এখন যেহেতু সবগুলো কার্ডের অনলাইন করতে হয়, তো অনলাইনটা কিন্তু আগে থেকেই করে রাখা উচিত। ওখানে গিয়ে কিন্তু তুমি আর অনলাইনের ব্যবস্থাটা পাবে না। তারপরে আসছে পিডাব্লিউডির আমি যতদূর জানি তাদের ভেরিফিকেশান ভ্যালিড থাকে 1 বছর পর্যন্ত, সেটাও তোমাদেরকে খেয়াল করে তারপরে রাখতে হবে। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কথা তো জানোই কী কী সেটাতে করতে হবে, সমস্ত কিছু ডকুমেন্টসটা রেডি করবে, স্টে করতে হবে, তারপরে সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর তারপরে তোমার আছে হচ্ছে সেকেন্ড রাউন্ড আপগ্রেডেশন। তারপরে সেকেন্ড রাউন্ডের পরে তোমাদের হবে হচ্ছে মপ আপ রাউন্ড। এই ডকুমেন্টসগুলো থাকলেই হবে যদি রেডি করে থাকো, এখনও অ্যাডমিশন হতে পারোনি। অনেকে আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করে নেয়, ঠিকই আছে। তারপরে তোমার আছে এখানে আপগ্রেডেশন। যদি তুমি ইয়েস আপগ্রেডেশন করো তাহলে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, সেটা ওই স্কুল থেকেই করে দেবে। আর স্কুল থেকেই তোমাকে এখানে ইয়েস আপগ্রেডেশনের ফর্মটা নিয়ে যেতে হবে তোমাকে যদিও, তারপরে সেখান থেকে ফিল আপ করে সিল দিয়ে সিগনেচার করে দেবে। আর যদি নো আপগ্রেডেশন করো তাহলে এখানে এই নো আপগ্রেডেশনের একটা ফর্ম পাবে, সেটা অ্যাপ্লাই করতে হবে। দরকার লেগে থাকে তোমাদের তাহলে কমেন্ট করতে পারো, কমেন্ট করে সমস্ত কিছু তোমরা জানতে পারো। কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর কোনো ইনফরমেশন জানা থাকলে কমেন্ট করবে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কমেন্টে রিপ্লাই করার। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।